বাবু, তুমি এই বাচ্চাটার এই আন্টিটাকে দেখেছো নাকি? বাবা তুমি তুমি এখানে? তুমি তো যুদ্ধে শহীদ হয়ে গিয়েছিলে, তাহলে এখানে কি করে আসলে? আরে নীরব বাবা, তুই এখানে? আর তোর এই অবস্থা কেন? আপনি আমার বাবা মানে? আমার বাবা তো যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে, আপনি তাহলে কিভাবে আমার বাবা হতে পারে? আরে নীরব বাবা, কে বলেছে যে আমি যুদ্ধে শহীদ হয়ে গিয়েছি? আরে আমি তোর বাবা। না না, আপনি আমার বাবা হতে পারেন না। আপনার চেহারা আমার বাবার মতো। আপনি কি আমার সাথে মজা নিচ্ছেন? আরে না বাবা, তুই কি তোর বাবাকে চিনতে পারছিস না? তুই আগে বল, তুই এখানে এই অবস্থায় কেন? আর তুই রাস্তায় বসে সব কি বিক্রি করছিস? আর তোকে কে বলেছে যে আমি শহীদ হয়ে গিয়েছি? বাবা, মা আমাকে টিভিতে নিউজ দেখিয়েছিল, সেখানে বলতেছিল অনেক সৈনিক যুদ্ধে শহীদ হয়ে গিয়েছিল। আর আম্মু বলছিল তার মধ্যে তুমিও আসো। আর আমি এখানে দোকান বসাই আমার পেট চালানোর জন্য। আমাকে 1 বছর আগে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি এসব করবো না তো কি খাবো? তাহলে এইসব অপুর ষড়যন্ত্র। আচ্ছা তুমি বলো, তোমার আম্মু এখন কোথায়? আম্মু একটা বিয়ে করেছে, আর আগে আমরা যে বাড়িতে থাকতাম সেই বাড়িটাও বিক্রি করে দিয়েছে। আমার অনুপস্থিতিতে অপু এত কিছু করে ফেলেছে? এতটুকু একটা ছোট বাচ্চার উপরে এরকম অন্যায় অবিচার কিভাবে করতে পারলো সে? ওকে তো আমি ছাড়বো না। কিন্তু বাবা, তুই কিভাবে জানলি যে তোর মা ওই বাড়িটা বিক্রি করে দিয়েছে? আমার মাঝে মাঝে আম্মুর কথা অনেক মনে পড়ে, তাই মাঝে মাঝে আম্মুকে দেখতে চাইতাম। তাই একদিন গিয়েছিলাম, তো ওখানে আম্মু ছিল না। সেখানে একটা লোক ছিল, সে বলল তোমার আম্মু বাড়িটা বিক্রি করে দিয়েছে। আমিও তো প্রথমে বাড়িতে গিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে আমি দেখলাম বাড়িতে তালা মারা। প্রতিবেশীরা বললো বাড়িতে কেউ থাকে না। তারপর আমি রাস্তায় রাস্তায় মানুষকে তোদের ছবি দেখিয়ে তোদেরকে খুঁজে বেড়াচ্ছি। আর এটাই ভাবছি যে আমার বউ বাচ্চাকে আমি কোথায় খুঁজে পাবো। তারপর তোকে দেখলাম, তোকে দেখে আমি একটু সাহস পেলাম। তোকে না দেখতে পেলে তো আমি অসহায়ের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম। ও অপু এত বড় শয়তান, আমি তো জানতামই না। এই ছোট বাচ্চাটার জীবনটা এভাবে নষ্ট করে দিল, তার সাথে সাথে আমার জীবনটাও নষ্ট করে দিল। ওকে ওকে শুধু আমি একবার খুঁজে পাই, ওকে তো আমি ছাড়বো না। ওকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। না বাবা, আম্মুকে কিছু বলবে না। আম্মু অনেক ভালো, আম্মুই তো আমাকে এই দোকানটা দিয়ে দিয়েছে। মাঝে মাঝে আমার সাথে দেখা করতে আসে, আমাকে টাকা পয়সাও দিয়ে যায়। ভালোবাসা? আরে ওইসব তো নাটক। তা না হলে তুই নিজেই দেখ, তোর বাবা কি মরে গিয়েছে আর তোকে সেটা বলেছে? তোর বাবা নাকি মরে গিয়েছে এই কথা তোর আম্মু তোকে বলেছে। কিন্তু দেখ আমি এখন তোর সামনে কিভাবে আসলাম। তোর মা তো তোকে মিথ্যে কথা বলেছে। আর তোর মা যদি তোকে সত্যি সত্যি ভালোবাসতো তাহলে তো সে ওই বাড়িতেই থাকতো। আর সে যেখানে থাকতো তোকেও সেখানেই রাখতো, তোকে এভাবে রাস্তায় ফেলে রাখতো না। তোর মা তোর সাথে ভালো মানুষ হওয়ার নাটক করে, যাতে তুই তাকে কোনো বদদোয়া না দিস, যাতে কোনো অভিশাপ না করে ফেলিস। সত্যি বাবা? হ্যাঁ, তাহলে তুই একবার ভেবে দেখ, আমি তো বাবা আর আমি তোর সামনেই আছি। তোর মা তোর ভালোটাও দেখেনি, আমার ভালোটাও দেখেনি, শুধুমাত্র ওর নিজের স্বার্থের জন্য আমাদের দুজনের জীবনটা নষ্ট করে দিল। তোকে এইভাবে এই ছোট বয়সে এভাবে রাস্তায় ফেলে গেল। বাবা, আম্মু আমার সাথে 2 দিন আগে দেখা করতে এসেছিল, আর বলেছে আজকেও আসবে। তুমি কোথাও লুকিয়ে পড়ো, তারপর তামাশা দেখো। আচ্ছা ঠিক আছে।